নমস্কার, তানভিস মম কিচেনে আপনাকে স্বাগত। আজ আমি দুটি মাছের রেসিপি করব। কাতলা মাছের মাথা দিয়ে ওল আলুর তরকারি আর সর্ষে কাতলা। মাছের মাথা আর পিসগুলো নুন, হলুদ আর অল্প সর্ষের তেল দিয়ে 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে মাছের পিসগুলো ভালোভাবে দু সাইডে উল্টে পাল্টে ভেজে নেব। এরপর মাছের পিসগুলো একটা বাটিতে তুলে নিয়ে ওই তেলে মাছের মাথাটাও ভালোভাবে ভেজে তুলে নেব। এরপর তেলে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দেব। এরপর মিহি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় আমি অল্প গুড় পাউডার দিয়েছি। আপনি চাইলে চিনিও দিতে পারেন, কিছু নাও দিতে পারেন। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু ভেজে নেব। এরপর টমেটোটাকে ভালোভাবে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আবারও ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে স্বাদ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো দেব। সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে মশলাটা সেদ্ধ হতে দেব। এরপর ঢাকা খুলে মশলাটা আবারও কষাবো। মশলা থেকে তেল বের হলে তাতে ভেজে রাখা কাতলা মাছের মাথাটা দিয়ে একটু কষিয়ে নেব। এরপর আগে থেকে ওলকচু আর আলুর টুকরোগুলো প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। ভালোভাবে ফুটে গেলে ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ঢাকা দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল কাতলা মাছের মাথা দিয়ে ওল আলুর তরকারি। এরপর করব সর্ষে কাতলা। এর জন্য আমি কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তাতে আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ভেজে নেব। এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে ভেজে মিশিয়ে নেব। এরপর টমেটো বাটা দিয়ে একটু কষিয়ে নেব। মিক্সির জারে কালো শস্য, সাদা শস্য আর পোস্ত একসাথে বেটে ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব, তাতে গ্রেভিটা দেখতে ভালো হবে। সেই বাটাটি, পোস্ত বাটাটি দিয়ে আরেকটু কষিয়ে নেব। অল্প জল দেব। এরপর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর মাছের পিসগুলো দিয়ে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আরও একটু ফুটিয়ে নেব। রেডি হয়ে গেল সর্ষে কাতলা। আসলে সামনেই আমাদের মহোৎসব দুর্গাপুজো আসছে, আর তার আগে হাজব্যান্ডকে ভালো ভালো রেসিপি রান্না করে খাওয়াবো ভেবেছি। একটু মজা করলাম। যাই হোক, রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন প্লিজ। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই।